আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাবো। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কাসিম, যার অর্থ বন্টনকারী। কাসিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান। কাসিম ইবনে মুহাম্মদ 2 বছর পূর্ণ হওয়ার আগেই মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান্নাতুল মাওলা কবরস্থানে সমাহিত করা হয়। তাহির, যার অর্থ পবিত্র এবং বিশুদ্ধ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সন্তান। তিনি শৈশবেই মৃত্যুবরণ করেন। তাহির ইবনে মুহাম্মদ এবং তাইব ইবনে মুহাম্মদ নামেও তিনি পরিচিত ছিলেন। তাইব শব্দের অর্থ মিষ্টি। ইব্রাহিম, যার অর্থ পিতাদের পিতা। ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তান। ইব্রাহিম ইবনে মুহাম্মদ হিজরি 8ম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর 16 বা 18 মাস বয়সে মারা যান। তাকে মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। জয়নব, যার অর্থ একটি সুগন্ধি ফুল। জয়নব বিনতে মুহাম্মদ, তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় কন্যা সন্তান। জয়নব বিনতে মুহাম্মদ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের 5ম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং 30 বছর বয়সে 8ম হিজরিতে মৃত্যুবরণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন। এতে তার গর্ভপাত ঘটে এবং রক্ত ঝরে। দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকার পর অবশেষে 8ম হিজরির প্রথম দিকে ইন্তেকাল করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের জানাজার নামাজ পড়ান। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিতে শায়িত করেন এবং নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসেবে জয়নবের কাফনের কাপড়ের মধ্যে গুজে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই এই সমস্ত ঘটনা স্মৃতিচারণ করতেন এবং সবসময় বলতেন, আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য কষ্ট ভোগ করেছে। রুকাইয়া, যার অর্থ উন্নতশীলা। রুকাইয়া বিনতে মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 7 বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে উতবাহ ইবনে আবু লাহাবকে বিয়ে করেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন। এরপর রুকাইয়া বিনতে মুহাম্মদ উসমান ইবনে আফফানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুকাইয়া বিনতে মুহাম্মদ খুবই রূপ লাবণ্যের অধিকারী ছিলেন। রুকাইয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা এবং নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক। উম্মে কুলসুম, যার অর্থ স্বাস্থ্যবানের মা। উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় কন্যা সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের 6 বছর আগে উম্মে কুলসুম মক্কাতে জন্মগ্রহণ করেন এবং তার বোন রুকাইয়া বিনতে মুহাম্মদ হিজরি 2য় সালে মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে কুলসুমকে বিয়ে দেন। ফাতিমা, যার অর্থ দুধ ছড়ানো শিশুর মা। সৈয়দা ফাতিমা বিনতে মুহাম্মদ, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। ইসলামে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান এবং মর্যাদা অনেক। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করত, কষ্ট দিত, সেই দুর্দশার সময় ফাতিমা সবসময় রাসূলের পাশে ছিলেন। মদিনার হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিবের সাথে বিবাহ দেন। এছাড়াও তিনি ইমাম হাসান এবং ইমাম হুসেনের মা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 2 ভাই জান্নাতে যুবকদের নেতা হবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4টি কুনিয়াত নাম আছে: উম্মে আবিহা, উম্মে আল হাসনা, উম্মে আল হাসান, উম্মে আল হুসেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়াতের উপর আপনার করুণ এবং অফুরন্ত রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত এবং সম্মানের অধিকারী। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমরা মুসলমান হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে আল্লাহ তাআলার ইজাজত না নিয়ে, পারমিশন না নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। জাহাজের মধ্যে যখন উঠলেন, নৌকায় উঠলেন, দরিয়া পার হয়ে ওপারে যাবেন, মাঝ দরিয়ায় তুফান শুরু হয়ে গেল। লোকেরা অস্থির হয়ে গেল, বাঁচাও বাঁচাও। একজন লোক এসে বলল, শোনো, এই জাহাজের মধ্যে একজন গোলাম আছে, একজন চাকর আছে, যে তার মনিবের বিনা ইজাজতে, বিনা পারমিশনে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তোমরা যদি তাকে ফেলে না দাও অথবা রেখে না আসো, তাহলে এই পাপের কারণে সকলেই তোমরা পানিতে নিমজ্জিত হবে। লোকেরা বলল, একজনের পাপের কারণে তো সবাই ভোগ করতে পারে না, ঠিক আছে, তাকেই আমরা ফেলে দেব। এখন এই পলাতক গোলাম কে?
মুনিবের পারমিশন ছাড়া কে চলে যাচ্ছে? লোকেরা সবাইকে দেখলো, কিন্তু খুঁজে বের করতে পারলো না, ফাইন্ড আউট করতে পারলো না, ট্রেস আউট করতে পারলো না যে সে গোলামটা কি। শেষে সিদ্ধান্ত হলো শয়তানের পরামর্শে যে জাহাজের সব যাত্রীদের নাম লিপিবদ্ধ করা হোক, লটারি টানা হবে, যার নাম লটারি তুলবে সেই হলো এই পালাতক দাস বা গোলাম। আল্লাহ তাআলার কি কুদরত! একটা আরবি প্রবাদ, ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলার কি কুদরত! সকল যাত্রীর নাম লিপিবদ্ধ করা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ওখানে উঠে গেল। এখন লোকেরা সেই পালাতক গোলামকে ইউনূসকে যখন ইউনূস আলাইহিস সালামের চেহারা দেখেছে, লোকেরা অবাক হতবাক হয়ে গিয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা তো মানুষের ভিতরের কথাটা বলে দেয়। লোকেরা তার চেহারা দেখে বলল, উনি একজন ইনোসেন্ট, একজন নিষ্পাপ মাসুম, উনি এরকম অপরাধী হতেই পারেন না। তার চেহারা, তার চাল চলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্টিভিটিস বলতেছে সে একজন ভালো মানুষ। পলাতক গোলাম হতেই পারে না সে। আমাদের লটারি ভুল হয়েছে। দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হলো, কার নাম উঠলো বলেন তো? ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তৃতীয়বার তাই হলো। ইউনূস আলাইহিস সালামের দিলের মধ্যে খবর হয়ে গেল, আমার মালিকের কুদরত, আল্লাহ তাআলা আমাকে দিয়ে কুদরত আজকে জাহির করবেন। আমি তো আল্লাহ তাআলার নির্দেশ ছাড়াই এলাকা ছেড়ে যাচ্ছি, এই জাতির উপরে গজব আসবে, আল্লাহ তাআলা তো এই গজবের ভিতরে আমাকে হেফাজত করতে পারে, আমি কেন নিজের থেকে চলে যাচ্ছি? আজকে আল্লাহ তাআলা আমার ঈমানের পরীক্ষা শুরু করবেন, আমি বুঝতে পেরেছি। উত্তাল দরিয়ার মধ্যে সাগরের বিরাট বিরাট ঢেউ তার মধ্যে ফেলে দেওয়া হলো। একটি নীল তিমি এসে তাকে গিলে খেয়ে ফেলল। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম উত্তাল দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। বিরাট বড় একটা মাছ, নীল তিমি মাছ, ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে তিনি চলে গেলেন, বেহুশ হয়ে গেলেন। স্বাভাবিক হুঁশ জ্ঞান আর তার রইল না। মাছ আহার করার পর, মাছ খাবার খাওয়ার পর, মাছ আধার খাওয়ার পরে সমুদ্রের নিচে চলে গেল। গভীর রাত যখন শুরু হলো, গভীর রাত, একটা হলো সাগরের নিচে অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো রাত্রের অন্ধকার, জুলুমাত। তিনটা অন্ধকার একত্রিত হলো। সাগরের নিচে অন্ধকার, কিছুই দেখা যায় না। মাছের পেটের ভিতরে আরো অন্ধকার, কিছুই দেখা যায় না। রাতের বেলার অন্ধকার, কিছুই বোঝা যায় না। ওই জায়গায় হঠাৎ ইউনূস আলাইহিস সালাম তার কানের মধ্যে তিনি আওয়াজ শুনতে পারলেন, কিসে যেন তাসবিহ আর জিকির করতেছে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, যা কিছু আছে, ওই যে পাখি কিচির মিচির ডাকে, কিচির মিচির নয়, তুমি ভালো করে কান দিয়ে শোনো, অন্তরের কানটা লাগাও। পাখি যেন কিচির মিচির করছে না, পাখি যেন আল্লাহু আল্লাহু নামের তাসবিহ পড়তেছে। ওই যে বৃষ্টি রিমিঝিমি বয়ে যাচ্ছে, বৃষ্টি রিমিঝিমি বয়ে যাচ্ছে না, বৃষ্টি যেন কার নামের তাসবিহ পড়ছে, কার নামের জিকির করছে, তুমি কান পেতে শোনো। ওই যে বাতাস শো শো শব্দে বয়ে যাচ্ছে, আসলে বাতাস শো শো শব্দে বয়ে যাচ্ছে না, তুমি দিলের কান, অন্তরের কানটা লাগাও, ওর মধ্যে অবশ্যই তুমি আল্লাহ নামের জিকির শুনতে পারবে। আমার বন্ধুরা, মুরব্বীরা, হযরত ইউনূস আলাইহিস সালাম বেহুশ হয়ে মাছের পেটে, তিনি গভীর সমুদ্রের তলদেশে পড়ে আছেন। নুড়ি কুড়ি, শেওলা শেওবাল, ঝিনুক শামুকগুলো জিকির করতেছে। সে জিকিরের তাসবিহের আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। হুঁশ ফিরে পেলেন।